এই হাফিজুল হাদিস, মুহাদ্দিসুল হাদিস, এই সব তো বুঝলাম। তো সে তো মানুষ, সে হাফিজুল হাদিস হলে কিছু খোদা হয়ে গেছে? সে কি আল্লাহ হয়ে গেছে, রাসূল হয়ে গেছে হাফিজুল হাদিস হইলে? কোথাও এমন আছে নাকি যে হাফিজুল হাদিস কিছু বললে? সহিহ মুসলিমে যে একটা হাদিস আছে, হযরত ওমর যে একটা লোক পাঠাবে কোনখানে জানি একটা শাসককে করার জন্য, ওনাকে যে বলছে যে তুমি ওইখানে যদি কোনো সমস্যা হয় তুমি কোরআন দিয়ে এটার বিচার করবা। যে বলছে যদি কোরআনে না থাকে তাহলে হাদিস দিয়ে করবা, যদি হাদিসে না থাকে তাহলে ওই জায়গার ভিতরে যেন আল্লাহ আলেম থাকে, বুজুর্গ থাকে, তাদের রায়টা তুমি নিবা। তো আমরা তাদের রায়টা নিছি। জি, একটা হইলো আপনি যেটা বলছেন দলিল, তো কোন জায়গায় দলিল কোন জায়গায় ফিট করবেন ওটা তো আগে বুঝতে হবে। ওইটা হচ্ছে যখন আপনার সামনে পৃথিবীর নতুন কোন বিষয় আসবে, নতুন কোন বিষয় আসবে, কথা এটা হয় নাই, কথা তো 3 শতাব্দী পরে এটা চালু হইছে। আরে বাবা কথা শেষ করি না, দাবি তাবিরে করে না, এরপরে করছে বিদায় তো আপনাদের জন্য এত চুলকানি শুরু হইছে। নতুন, আমার কথা শুনেন, নতুন বিষয় দুই প্রকার, একটা হচ্ছে ইবাদত সংক্রান্ত নতুন, এই নতুন হইলে ওটা সরাসরি বেদাত, ওইটার সমাধান রাসূলের হাদিসই দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানলাম যে নতুন কিছু আবিষ্কার হলে আমাদেরকে কি করতে হবে ভাই? প্রথমে কি করতে হবে বলেন আবার। প্রথমে বলছি যে হযরত উমর একজন শাসক নিয়োগ করবে, ওনাকে বলছে যে ওই সাহাবীকে বলছে যে তুমি একটা কাজ করবা, সাহাবী না আনসার ছিল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তুমি ওই জায়গায় যাইবা, গিয়া কোরআনের প্রথমে কোরআন দেখবা, বলে তুমি কোরআন থেকে এটা সমস্যার সমাধান করবা। যদি এটা কোরআনে না পাও তাহলে হাদিস দেখবা, হাদিস থেকে করবা। আচ্ছা আর যদি হাদিসেও তুমি না পাও তাহলে ওই জায়গার কোনো বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা লোক ওরা যে ডিসিশনটা দিবে ওইটাই তুমি মেনে নিবে। ঠিক আছে, তাহলে এখন ঈদ মিলাদুন নবী এটা একটা নতুন জিনিস, ঠিক না? তা এখন প্রথমে আমাদেরকে কি দেখতে হবে? প্রথমে কি সুয়ুতির বক্তব্য দেখবো না কোরআন হাদিস দেখবো? 3 শতাব্দী পর আপনি হাদিস থেকে এটা মিলাদের আসল বের করতে। আরে আমার কথার উত্তর দেন, প্রথমে কি দেখবেন? হাদিস দেখবেন নাকি সুয়ুতির বক্তব্য দেখবেন? কোনটা প্রথম দেখবেন? কোরআন দেখবো, কোরআনই দেখি সূরা ইউনূসের 58 নম্বর। তাহলে কোরআন হাদিস দেখতে হবে না? না, ঈদ মিলাদুন নবী 58 নম্বর আয়াতে তো ঈদ মিলাদুন নবীর কথা নাই। ঈদ মিলাদুন নবী তো এটা নতুন জিনিস, আপনি বললেন যে 300 শতাব্দীর ভিতরে নাকি ছিল না, আপনি বললেন নতুন জিনিস না এটা। তো এটা সমাধান এখন আমরা কোত্থেকে বের করব? প্রথমে কি দেখতে হবে, কোরআন বা হাদিস? তো হাদিসে তো রাসূল বলছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, নতুন কোন ইবাদত আবিষ্কার হইলে ওটার লাথি মেরে ফেলায়া দাও। তো রাসূল তো বইলা গেছে, হাদিসে তো পাইছি, তো এখন সুয়ুতির কথা কেন নিব? হাদিসে পাওয়ার পরে, হাদিসে পাওয়ার পরেও কি উমর বলছে যে হাদিসে পাওয়ার পরেও তোমরা বুজুর্গদেরকে জিজ্ঞেস করবা? এটা বলছে উমর। তো হাদিসে তো আছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে নতুন কোন ইবাদত আবিষ্কার হইলে ওটার লাথি মেরা ফালায়া দিবা। ঠিক আছে, রাসূল তো হাদিসে বইলা গেছে এটা। তো হ্যাঁ, তো ফালাই তো দিছে। ঈদ মিলাদুন নবীরে, ঈদ মিলাদুন নবীর ঈদ মিলাদুন নবীর কপালে 134 বার লাথি, এই ঈদ মিলাদুন নবীর কপালে 134 বার লাথি। তো এখন তুই কথা পাল্টাস কে? তুই এখন হাদিসেতে পাইছত না, এখন তাহলে ছাড়। জালেক, নাউযুবিল্লাহি মিন জালেক, জালেক কি রে আবার? এই জালেম, জালেক কি জিনিস আবার? আমাকেও করুক, আপনি যে কথাটা বলছেন তোর ঈদ মিলাদুন নবীর বেদাতের উপরে 172 বার আমি লাথি মারলাম বেটা। তোর লাথি রাসূলের প্রতি আপনার জেলাস, রাসূলের প্রতি কেন? তোর বেদাতের প্রতি বেটা, তুই রাসূলের উপর টানস কে? তুই তো রাসূলের দুশমন, তুই তো রাসূলের দুশমন। আচ্ছা, প্রসঙ্গ না পাল্টে এখন এই আমি দুশমন, আমি দুশমন, অবশ্যই তুই রাসূলের দুশমন। যে বেদাত করে, যে বেদাত করে এ হলো রাসূলের দুশমন। এখন তুই আমার কথা উত্তর দে, ঈদ মিলাদুন নবীর সমাধান তো হাদিসে পাইছি, তো এখন সুয়ুতির কথা তুই মানুষ কেন? আল্লাহ ফু আকবার আবার কি বেটা? নবীরে এত ভালোবাসস আর আল্লাহ ফু আকবার, আল্লাহু আকবার তো শিখস নাই, শুধু শিখছ শুধু তখন আলেমরা তখন শিখেছে ঈদ মিলাদুন নবী। আমি তো না, তোমার দলিল যেটা, তুমি কথা পেঁচায়ও না, তুমি যে বাইন মাসের মতো খালি পেঁচাপেচি করো না। তোমারে তো আমি দেখাইলাম যে ঈদ মিলাদুন নবীর সমাধান হাদিসে আছে, তো সুয়ুতির বক্তব্যে কেন গেছো তুমি? হ্যাঁ যাবো, ওই যে উনি কেন? হাদিস থেকে দলিলটা কোন হাদিস থেকে দলিল দিছে বলো? কোন হাদিসের দলিল? কোন হাদিস থেকে দলিল দিছে? কোন হাদিস থেকে দলিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দিছে যে রাসূলের সপ্তম দিন আব্দুল মুত্তালিব রাসূলের আকীকা করছে, কিন্তু রাসূলের নবুয়ত পাওয়ার পর রহমাতুল লিল আলামিন যখন হইছে, নবুয়ত পাওয়ার পর রাসূল দ্বিতীয় নিজের আকীকা নিজে করছে। দলিল থেকে ইমাম তিরমিজি বলছে যে এটাও আমাদের জন্য বেদাতে একটা আসান হয়ে গেল। এর মানুষগুলোকে একত্রিত করবে মানুষগুলোর জন্য। তো রাসূল কি ঈদ মিলাদুন নবী করছেনি? কোন জায়গার কথা তুমি কোন জায়গায় লাগাও? ঈদ মিলাদুন নবী করছে। আর তুমি যে হাদিস বলছো, হাদিসের হুকুম জানো? হাদিসটা কি সহিহ না যায়িফ হুকুম জানছো তুমি? না মওযু নাকি হুকুম জানছো হাদিসের? হাদিসটা কি সহিহ না যায়িফ হুকুম জানো? আপনি বলেন। হ্যাঁ আপনি বলেন না, তুমি যে দলিল দিলা, দলিল দেওয়ার আগে
তা আগে না আমার জিজ্ঞেস করবা যে একটা হাদিস আছে হুজুর, এই হাদিসটা কি সহিহ না জয়ীফ? আগে তো ঠাস ঠাস করে দলিল দিয়া দিলা, এখন আমার জিজ্ঞাসা যে আপনি বলেন। আরো দুইটা হাদিস আছে, আরো দুইটা হাদিস থেকে আগে হাদিস দুইটা আছে, ওইটা কি আরো তো হাদিস আছে যে হযরত আবু বকর বলছে যে ঈদ মিলাদুন নবীর জন্য এক দিরহাম খরচ করবে, সে কিয়ামতের দিন আমার সাথে থাকবে, হাদিস আছে না? কিন্তু হাদিসটা কি সহিহ না মওযু এটা তোমার জানতে হবে না? তোমার ওটা তো জানতে হবে। তুমি হাদিস ফটফট কইরা এই ফটফট করে হাদিস বইলা দাও মিয়া, আর হাদিসের খবর তো রাখো না তুমি যে হাদিসটা কি সহিহ না জয়ীফ। পরে আমারে আবার জিজ্ঞেস করো যে আপনি বলেন হাদিস সহিহ নাকি জয়ীফ। মিয়া তোমার কপালে হেদায়েত নাই, তোমার কপালে বেদাতিগর কপালে। ওই দুনিয়াতে যে কাফের আছে, কাফেররা হেদায়েত পাবে, কিন্তু কোনো বেদাতি হেদায়েত পাইবো না সহজে, কারণ এরা ওই যে বেদাতের উপরেই থাকবে। যতই একে দলিল দাও, তুমি যে দলিল দিবা তোমার ওই দলিল দিয়ে আমি ঈদ মিলাদুন নবীকে ভুল প্রমাণ করব। তুমি আইসো আমার সামনে, নিয়ে এসো তোমার আব্বাসীকে, নিয়ে এসো তুমি সালেহীকে, তুমি যে দলিল দিয়ে ঈদ মিলাদুন নবী সাব্যস্ত করবা, আমি ওই দলিল দিয়েই অন্য দলিলের দিকেই যাবো না, ওই দলিল দিয়েই প্রমাণ করবো ঈদ মিলাদুন নবীটা বেদাত। ঠিক আছে, আমার অন্য দলিল লাগবে না। আমি আপনাকে বলছি মিলাদের সময় যেহেতু আপনি বেদাতরা খুঁজেন, তাহলে বাইতুল মুকাররম গিয়ে গেলেন, টাইস কোয়াইলেবেন, ফ্যান কোয়াইলেবেন, লাইট কোয়াইলেবেন, বাইরে সব বেদাত। আপনার উপরে পাওয়ার আছে সব। বাইতুল মুকাররমে যে লাইট ফ্যান লাগাইছে, লাইট ফ্যান লাগায় নামাজ পড়লে কি সওয়াব বেশি হয় এই কথা কেউ বলছে? বা সওয়াব হয় আলাদা, লাইট ফ্যানের আলাদা সওয়াব কেউ বলছে? লাইট ফ্যান কি ইবাদত? নতুন হইলে কি বেদাত হয় না? এর ইবাদত হইতে হবে, নতুন হইলেই তো বেদাত হবে না। আরে মগার দল, আগে তুই কথা বুঝ। নতুন বেদাত হওয়ার জন্য নতুন হওয়ার পাশাপাশি এটা ইবাদত হিসাবে হইতে হবে। লাইট ফ্যান ইবাদত না। লাইট ফ্যানের নিচে নামাজ পড়লে কেউ বলে নাই যে এটা আলাদা ইবাদত, আলাদা সওয়াব, এটা কেউ বলে নাই। এটা তো ইবাদত না, খালি ঘুরে ফিরে এক কথা। তোমরা না বুঝাইলাম যে মাইকে কোরআন তেলাওয়াত করার উদাহরণ দিয়া? গুইয়া শুনো, তুঙ্গর মাথার ভিতরে কুত্তা পেশাব করছে, আর তুঙ্গর বুকের উপরে কলবের মধ্যে শয়তানে বমি করছে, যার কারণে একটা কথা রদ করার পরেও আবার ঘুরে ফিরে ওইটাই কইবা, আবার রদ করার পরে ঘুরে ফিরে ওইটাই কইবা। তোমার কপালে হেদায়েত নাই, তোমার সাথে আর কথা বইলা আমার কোনো আর ফায়দা নাই।